শত্রুঘ্ন মাহাতো আশা করে আসেছিল ভাগাও বলে, কিন্তু হইলো নাই। লাগিয়ে দেখাতে পারে না। যদি লাগিয়ে দেখাইতো তাহলে সবাই বলতো যে না মরদেই। কে বলবো, চ্যাম্পিয়ন জেলা বাইরে ভাগাত ছিল, সেই কেরালাই হার মেনে যাচ্ছে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি 31 আষাঢ় রলাডি আসরে। কাড়া লড়াই অবশ্য শেষ হয়ে গেছে। আজকে কীরকমভাবে কাড়া লড়াই হয়েছে সেই সম্পর্কে আমাদের সামনে একজন হাই ভোল্টেজ কাড়ার মালিক আছে বা কাড়া রসিক আছে, উনি আজকে এই মেলায় এসেছিলেন। তো ওনার কাছ থেকে আজকে আমরা দু এক কথা শুনে নেব, তাই স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিড্ডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। তো যাই হোক, আজ হেমন্ত মাহাতো যে লড়াইটা ডাক দিয়েছিল, মানে 31 আষাঢ়, মানে সংক্রান্তির দিন আজ আষাঢ়ের। তো যাই হোক, মানে আমাদের দর্শক এবং রসিক যারা বহুত দূর দূরান্ত থেকে এসেছিল কষ্ট করে, মানে গাড়ি ভাড়া করে, হয়তো কারো পয়সা ছিল না, কারোর ধান নিয়ে আসেছিল। তো আসিয়ে যে হাই ভোল্টেজের লড়াই হবে, লড়াইটা সেরকম হইলেও নাই। মানে লড়াইটা মানে বীর কাড়ার লড়াই হইলেও নাই। মানে এটা সেরকম আছে যেমন ইয়া কাড়া লাগে সেরকমই লড়াই হইলো, ওই জন্য কারো পোষাইলো না লড়াইটা দেখে। সবাই ভেবেছিল যে একটা বাইরে ভাগা বীর কাড়া উঠলো শত্রুঘ্ন মাহাতো, যে 18-52 বার জয় হয়ে রয়েছিল, সেই কাড়া এমন ভাবে খেলা দেখাইলো কারো বিশ্বাসই হইলো না যে এই কাড়াটা বলছে লই। এই কাড়াটা অনেক লোকে বলছে, যারা হয়তো কেউ দেখে নাই শত্রুঘ্নের কাড়া, তারা সেমন ব্যক্তি আছে যে যার নাম শুনে যে শত্রুঘ্নের কাড়া কেমন ওটা দেখতেই হবে। তো যারা হয়তো কবু লড়াই দেখে না শত্রুঘ্ন মাহাতো, তারা আছে কি বলছে যে এটা শত্রুঘ্ন মাহাতোর বলছে কাড়াই লই, যে এমনি তলোয়ার কাড়া এমনি লাগবে, যে এতবার জয় হয়েছে এমনি লড়াই হলো। মানে কারো পোষাইলো না, আমারও নাই পোষাইলো, হয়তো যতটা রসিক এসেছে লড়াইটা কারো পোষাইলো না। যে খরচা করে আছে আষাঢ় মাসের দিনে, যে লড়াইটার কোনো শান্তি হইলো না। তবে হ্যাঁ, হার জিত হইলো। কাড়াটার কি মৌসুম ছিল না? না, মৌসুম ঠিকই ছিল। দেখো, আসর সামান যে দৌড়েই যেমন পেশারে বাইরে লাগে সেইভাবেই ছিল, লাগেও ছিল, কিন্তু লাগার পরে হয়তো 5-10 মিনিট লাগতে লাগতে মাথা ছেড়ে দিয়েছে। ওটা আগে শত্রুঘ্ন বাবুরটাই ছেড়েছে। হ্যাঁ, ওইটাই মাথা ছেড়ে দিয়েছে। সেই তখনই বোঝা গেল যে কাড়াটা লাগবে কি নাই। হয়তো যা সিংহে মার হয়েছে কারো, দেখছি মার কিন্তু লড়া ডেটটারই মার বেশি হয়েছিল দেখা যাচ্ছে, যেটা মানে লাগতে লাগতেও দেখেছিল। কিন্তু পরে ক্ষেত্রে দেখছি যে শত্রুঘ্ন মাহাতোর কাড়াই পালান দিল। প্রায় কতক্ষণ তো লড়েছে লড়াইটা মিনিট 5-10 হইতো, মানে মাথা ছোঁয়ায় মাথা ছোঁয়ায়। তারপরে হয়তো 15-20 মিনিট ছিল দাঁড়াই, মানে ছাড় দিয়ে দিয়ে, মানে পিছু আছে তোমার বজর দিয়েছিল হেমন্তর কাড়ায়, আরো পেছাই পেছাই গোটা আসর ঘুরল। এরকম ভাবে লড়াই হয়েছে। মাছ তো দুই কাড়াই খাইছে না। মাছ দেখো, মাছ 2 কাড়াই খেয়েছে, তাছাড়া পালাবে কেন? ইয়ার মাছটা আমরা সদ্য লড়াইয়ের সময় দেখতে পাচ্ছিলি যে ইয়ার কাড়াই বেশি মার খেয়েছে হেমন্তর কাড়া। হেমন্তর কাড়া দেখছি যে কানের উপরেও মাছ ছিল, চোখের গোড়ায়ও মাছ ছিল, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে যে শত্রুঘ্ন মাহাতোর কাড়াই হয়তো ভিতরে মার পেয়েছে, তাছাড়া পালাবে কেন? মানে ওইটার মাছটা আমরা দেখতে পারি না, যাই এইটা দেখতে পারি। এরকম পালা কাড়াকে আর কেউ নাই দেখতে যায়। আর দর্শকের এইটা হইলো, মানে কি বললো, দর্শক শান্তি পেল না আসে মেলাটাতে। মানে লড়াইটা যদি ইচ্ছা করুন আধা ঘন্টা লাগতো তাহলে শান্তি পাইত। হয়তো সেই ছাড় দিয়া লড়াইটা মানে কারো মনে লাগলো না, যে লড়াইটা পুরা কুস্তা কুস্তি হয়নি। অন্য আসরে যেমন লাগে শত্রুঘ্ন মাহাতোর কাড়া, যে আধা ঘন্টা তো মাথায় ছাড়ে না। এখানে ওনাদের প্রাইস কি বলা যায়? প্রাইজ তো মানে আগেই 25,000 টাকা বলেছিল দিব, তো আগে 25,000 টাকা দিয়ে নিয়েছে, আর পরে বলেছিল ভাগালে আর 25,000, মানে 51,000 কথা ছিল। মানে লড়াইয়ের পূর্বে দিয়ে নিয়েছে। হ্যাঁ, লড়াইয়ের আগে 25,000 দিয়ে নিয়েছে। ওটা বলেছিল খুঁটাই বাঁধলে 25,000 দিব, সেটাও দিয়ে নিয়েছে। আর ভাগালে বলেছিল আর 25 দিব, মানে 51। কিন্তু সেই জিনিসটা হইলো নাই। শত্রুঘ্ন মাহাতো আশা করে আসেছিল ভাগাও বলে, কিন্তু হইলো নাই। দেখো ভাগ্যে কার কবে কি থাকে। হ্যাঁ, আধা ঘন্টা লড়াই দেখাবো বলেছিল, সেটা আধা ঘন্টাও লাগতে পারলো না, মানে কোনোটাই মিল খেলো নাই।
মানে কথা, ওই জন্যই বুঝি যে কারো শান্তি হলো না লড়াইটা। তাহলে আমাদের দর্শকরা মানে সেরকম ভাবে এনজয় নিতে পারে না, এনজয় নিতে পারে না, এসে ভিড় দেখে কেউ হয়তো দেখতেও পেলো না। এমনও ছোট আসর ছিল, টুকু আসরটা লক হয়েছিল, ভালো হয়েছিল। জনসংখ্যাটা জনসংখ্যা কি বলবো, দেখো ছোট মোটো আসর একটু হয়েছিল, মানে লোকলা হিসাবেই পাচ্ছিল না যে কতলা লোক হয়েছিল। মানে তোমার লাখের কাছাকাছি লোক হবে কি, নাই বেশি হলো। হ্যাঁ, ওটা হবে কি। আমি অবশ্য দেখতে পাইছিলি, অবশ্য আমরা ভিতরে সমাতে পাইছিলি, যাই হোক ওই জন্য রসিক হিসাবে। পরিচালনা ভালোই করেছে, দেখো ইয়া যা বলেছে তাই ঠিকই করেছে। মানে যা সম্মান করে বলেছিল যে দেখাবো, সেই সম্মানই দেখাচ্ছে। কিন্তু দেখো, কারা না লাগলে তো হেমন্ত বাবুও কিছু করতে লাগবে, আর শত্রুঘ্ন মাহাতোও কিছু করতে লাগবে। ও যেটা ভাষণ দিত ইউটিউবে, ওই ভাষণটা রাখলো না কারাটাই, এইটা হলো মেন সমস্যা। মানে মানুষে যার ইয়ার কর্তব্যই করে দেখাচ্ছে হেমন্ত মাহাতো, যেটা বলেছিল সেইটাই করেছে, ইয়ার কাজই করলো, ইয়ার কাজ করেছে। তারপরে এবার কারাই করলো না, ওটা দেখো আমরা পাবলিক বলে আর কিছু হবে না। একরকম ভাবে মানে হেমন্ত বাবু ওর নামটা রেখে দিল কারাটা। হ্যাঁ, হেমন্ত বাবুর কারাই মানে সম্মান রাখিয়ে দিয়েছে, এবং শত্রুঘ্ন মাহাতো সম্মান রাখিয়েছে, লড়াইটা দেখাইলো, যাই হোক যতটুকু পারলো। যাক বলেছিল আধ ঘন্টা, তো আধ ঘন্টা যাই হোক ডাড়ান জড়ি হলেও দেখাচ্ছে, মানে ডাড়ান জড়ি হলো আসরটাই লোককে দেখাচ্ছে, মানে লাগিয়ে দেখাতে পারে না। যদি লাগিয়ে দেখাইতো তাহলে সবাই বলতো যে না মরদেই, মানে ওটা সেই কি বলবো, ডাড়াই এই পালাবো এই পালাবো সব সময় ভাব, তাহলে ওটা কি লড়াইয়ের মানে ওটা ইয়া আছে টিকে রাখার লাগে। কাকে বলবো চ্যাম্পিয়ন, এখন দেখো জেলা বাইরে ভাগাত ছিল, সেই কেরালাই হার মেনে যাচ্ছে। তাহলে এবারে কাকে চ্যাম্পিয়ন বলবো, সেটা এবার দেখো এইবারে কে বাইরে ভাগাবে সেইটাই চ্যাম্পিয়ন হবে। আর কাকে চ্যাম্পিয়ন বলবো বলো, বাইরে যে ভাগাই ঘর ঢুকবে সেই চ্যাম্পিয়ন হবে। এখন তো জেলা মানে বাইরে ভাগাচ্ছিল, সেই কেরালাই হার মানে ঘর যাচ্ছে। তাহলে এবারে চ্যাম্পিয়ন কাকে বলবে বলো, সবাই চ্যাম্পিয়ন, যতলা রসিক আছে সবাই চ্যাম্পিয়ন, আর কি কাকে চ্যাম্পিয়ন বলবে বলো, সবাই চ্যাম্পিয়ন। মানে যে লড়াই দেখাবে দর্শকের এইটাই শান্তি, যে লড়াই দেখতে পেলে আমাদের ওইটাই শান্তি। মানে চ্যাম্পিয়নের আমরা আসছি না, যে লড়াই কোথায় ভালো হবে দেখতে পাবো, দর্শক এইটাই চাই। যেমন আজ এই যে আষাঢ় মাসের দিনে আমরা সবাই এসেছি বহুত দূর দূরান্ত থেকে, হয়তো আমার ঘর হয়তো 20 কিলোমিটার 30 কিলোমিটার কাছে, হয়তো আরো 50-60 কিলোমিটার 100 কিলোমিটার লোক আসে, তারাও আসে শান্তি পেল না। এইরকম যাতে না হয়, এইরকম হলে যেমন বড় মাঠে ওটাও একটু হলে ভালো হয়। দেখো, আর যার না দেবে সে কি করবে, এটা তো বলা ঠিক না। এবার হেমন্ত মাহাতো বলেই দিছে যে আমার আসর বাবু দেখ যেটা আছে সেইটাই করবো। এবার ইয়াকে যদি বলি বড় মাঠে লাগা, কোথায় পাবে, ওটা বলা যাবে না। মানে সেরকম বড় মাঠ নাই, সেরকম ওইটা দেখো সবারই কি বড় মাঠ থাকে নাই, এটাই বলছি যত দর্শককে, আর কিছু নাই বলছি। তো আপনারা অবশ্যই শুনতে পেলেন সন্তোষ বাবুর সাক্ষাতে অনেক কিছু, তাই এখানেই সাক্ষাৎকার সমাপ্ত করছি। নমস্কার।